অবশেষে মুখার্জি বাড়িতে জামাইয়ের সম্মান পেল পরশুরাম। সত্যজিৎ মুখার্জি নিজের হাতে পরশুরামকে বরণ করল। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে কল করে। পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে বলে, আমার মেয়ে পিকো আমায় অনুরোধ করে বলল যাতে আপনাকে ছেড়ে দেই। কথাটা শুনেই কর্ণ চ্যাটার্জি বলে, মানে? পরশুরাম বলে, মানে যাতে আপনাকে জেলে না পাঠাই, যাতে আপনাকে এই কেস থেকে ছেড়ে দেই। আমার মেয়ে আরও বলল, আপনার মাম্মি পা নেই, সেজন্য আপনি দুষ্ট হয়েছেন, কারণ আপনাকে বকার কেউ নেই। কথাটা শুনতেই কর্ণ চ্যাটার্জির চোখে অনুশোচনার জল জল করে। আর সেটা দেখে লহরী ম্যাম বলেন, কি হয়েছে? কর্ণ চ্যাটার্জি বলে, পিকো ওই বাচ্চা মেয়েটা বলেছে আমি নাকি দুষ্ট হয়ে গেছি, কারণ আমার মাম্মি পা নেই। আর আরও বলেছে আমাকে ছেড়ে দিতে। যত সব রাবিশ। কর্ণ চ্যাটার্জির চোখে অনুশোচনার জল করলেও সে রাবিশ বলে নিজেকে আড়াল করতে চাইছে। তখনই সেখানে আসে কাভির আরাধ্যা। কাভির কর্ণ চ্যাটার্জিকে বলে, মুখে রাবিশ বলছো বটে, তো তোমার চোখ ভরা তো অনুশোচনা দেখতে পাচ্ছি। কি হয়েছে, নিজেকে শুধরে নিতে চাইছো? নাকি ওই রিফিউজি মার্কেটের গেঞ্জি জামা পরে নিজেকে পাল্টে নিয়েছো, কোনটা? একটা কথা মনে রেখো ড্যাডি, তুমি কর্ণ চ্যাটার্জি, তুমি এত সহজে হাঁটতে পারো না। ওই তটিনী গাঙ্গুলির, শিবপ্রসাদ গাঙ্গুলির ফাঁদে পা দিও না। তুমি ওয়ান অ্যান্ড অনলি, তোমাকে এত সহজে হারলে চলবে না। তার থেকে কালকে যে প্ল্যান হয়েছে সেটাই হবে। পিকোকে কি করে তুলে নেওয়া হবে সেটাও যেমন রেডি হয়েছে, ঠিক তেমনি লাট্টুকে তুলে নেওয়ার প্ল্যানও রেডি। প্রথমে লাট্টুকে হসপিটাল থেকে কিডন্যাপ করা হবে, আর তারপরে সোজা। কথাটা বলতেই লহরী ম্যাম কাভিরকে সপাটে চড় মারে। তখনই আরাধ্যা বলে, কি করছেন আপনি? আমার বরকে কেন মারছেন? লহরী ম্যাম বলেন, ও তোমার বর পরে, ও আগে আমার ছেলে। লহরী ম্যাম বলে, তুমি এটা কী ভাষায় কথা বলছো? হ্যাঁ, কী ভাষায় কথা বলছো? কাভির বলে, তুমি আমার ড্যাডিকে চেনো না মাম্মি। কর্ণ চ্যাটার্জি এত সহজে শুধরে যাবে না। দিন শেষে সব কিছু আমার ড্যাডি নিয়ন্ত্রণ করবে, ওই তটিনী গাঙ্গুলি, শিবপ্রসাদ গাঙ্গুলি নয়। কথাটা বলেই কাভির চলে যেতে চায়। লহরী ম্যাম বলেন, কোথায় যাচ্ছ? কাভির বলে, শেষ বোঝাপড়া করতে, শেষবারের মতন কথা বলতে যাচ্ছি বাবিন্দা আর ভানুদার সাথে। এই বলে আরাধ্যাকে নিয়ে চলে যায় কাভির। অন্যদিকে লহরী ম্যাম কর্ণ চ্যাটার্জিকে বলে, একটা কথা মনে রেখো, বাচ্চা মেয়েটা তোমাকে ক্ষমা করতে বলেছে, তোমাকে ছেড়ে দিতে বলেছে। সত্যিই যদি ওরা তোমাকে ক্ষমা করে, তবে তুমিও আগের কর্ণ হয়ে যাও। 20 বছর ধরে আমি যেই কর্ণকে খুঁজছি, সেই কর্ণ হয়ে আমার কাছে ফিরে এসো। কথাটা বলেই ইমোশনাল দৃষ্টিতে লহরী ম্যাম কর্ণ চ্যাটার্জির দিকে তাকায়, আর তারপরে ওখান থেকে চলে যায়। অন্যদিকে শীতল পরশুরামকে কল করেছে। পিকো কল তুললেই এরপরেই শীতল পিকোকে বলে, তোমার পাকে ফোন দাও। পরশুরাম হ্যালো বলতেই শীতল বলে, তুমি তো আমার নামটা ভুলেই গেছো। পরশুরাম বলে, ভুলিনি। শীতল বলে, কি ভেবেছ তুমি কালকের যুদ্ধে জয়ী হবে? কখনোই নয়। কালকের যুদ্ধে তুমি হারবে। কালকের যুদ্ধে জয়ী হব আমি। আর আরেকটা কথা, তোমার ডিপার্টমেন্টের সব কথা আমার কাছে এসেছে। পরশুরাম বলে, আমার ডিপার্টমেন্টের প্রতি আমার ভরসা আছে, তারা কিছুতেই কথা লিক করতে পারে না। তখনই শীতল বলে, আরে পারে, টাকার কাছে সবাই জব্দ হয়। তখনই সেখানে তটিনী আসে। তটিনী পরশুরামকে বলে, কে কল করেছে? পরশুরাম ফোন দিতেই ফোনের ওপাশ থেকে শীতল বলে, আমি শীতল বলছি, তোমার বরের এক্স প্রেমিকা। তোমার বরের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, জানো তো? খুব গভীর সম্পর্ক ছিল আমাদের, আমরা একে অপরকে খুব ভালোবাসতাম। তবে আমার সেই প্রেমিক তোমার মধ্যে যে কী দেখলো সত্যি আমি বুঝলাম না। ও তোমাকে বিয়ে করলো, ও তোমার সঙ্গে সংসার করছে। ও যেদিন তোমাকে বিয়ে করলো সেদিন থেকে প্রত্যেকটা রাত আমি শুধু ছটফট করে গেছি। তটিনী বলে, কেন কল করেছ? শীতল বলে, তুমি যদিও জানো তবুও বলছি, সেদিন তোমার দিকে যে চেম্বার চালিয়েছিল সে আর কেউ নয়, তোমার বর। তুমি যাকে এতটা ভালোবাসো, তোমার সেই ভালোবাসার মানুষ। এই বলে শীতল কল কেটে দেয়। তটিনীর মনে জ্বালা ধরাতে চায়। পরশুরাম বলে, কি বললো? তটিনী বলে, কিছু নয়। এই বলে তটিনী ওখান থেকে সরে যায়। তটিনী নিশাকে কল করে আর বলে কালকের জন্য টিমকে রেডি থাকতে, যাতে শিবপ্রসাদ, পিকো আর লাট্টুর কোনো ক্ষতি না হয়। নিশা বলে, ওকে তটিনী, তুমি কোনো টেনশন করো না। অন্যদিকে সত্যজিৎ মুখার্জি রেডি হয়ে বেরিয়েছে। সত্যজিৎ মুখার্জি আয়েশিকে ডাকে, তটিনীকে কল করতে বলে। তটিনী কখন বেরোবে সেটা জানতে চায়।
আয়ুষী বলে, তটিনীদি আর জামাইবাবু তো বাড়ির সামনে গাড়িতে বসে আছে। সত্যজিৎ মুখার্জি বলে, কি বলছোটা কি, ওরা বাড়ির সামনে আছে? ওরা ঘরে কেন আসছে না? এরপরেই দীপালি আর প্রাচীকে ডাকে সত্যজিৎ মুখার্জি। দীপালি আসতেই সত্যজিৎ মুখার্জি বলে, মেয়ে জামাই বাইরে গাড়িতে বসে আছে, ওদেরকে ভেতরে আসতে বলো, ওদেরকে ডেকে নিয়ে এসো। তবে হ্যাঁ, দেখবে বাড়ির ভেতরে যেন প্রবেশ না করে। দীপালি বলে, কি বলছো তুমি? মেয়ে জামাইকে ডেকে আনবো আর ঘরের ভেতরে আসতে বলবো না? সত্যজিৎ মুখার্জি বলে, জীবনে অনেক পাপ করেছি, অনেক ভুল করেছি, এবার সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে দাও আমায়। এরপরেই সত্যজিৎ মুখার্জি বলে, যাও ঠাকুরঘর থেকে বরণডালা সাজিয়ে আনো। দীপালি, প্রাচী, আয়ুষী খুব খুশি হয়। দীপালি বরণডালা সাজাতে যায়। তখনই জিৎ মুখার্জি সেখানে আসে। জিৎ মুখার্জি সত্যজিৎ মুখার্জিকে বলে, নিজের পিঠ বাঁচাতে এইসব করছো? সত্যজিৎ মুখার্জি বলে, তুমি কি আমার সততা নিয়ে প্রশ্ন তুলছো নাকি? জিৎ মুখার্জি বলে, হ্যাঁ, কারণ এই বাড়িতে সততার কোনো মূল্য নেই, এই বাড়িতে শুধু অর্থের দাম আছে। সত্যজিৎ মুখার্জি বলে, তুমি আমাকে নিজের সাথে গুলিয়ে ফেলো না, তোমার আর আমার মধ্যে অনেক পার্থক্য আছে। তখনই ভানেও আর বাবিন চলে আসে। বাবিন এসেও সত্যজিৎ মুখার্জিকে বিধিয়ে বিধিয়ে কথা শোনায়। দীপালি বলে, কোন ভাষায় কথা বলছো? জিৎ মুখার্জি বাবিনকে শান্ত হতে বলে। জিৎ মুখার্জি বলে, এখন এসব কথা থাক, বুঝতেই তো পারছো তোমার জেঠু এই সব কিছু ড্রামা করছে। তখনই আয়েশি শিবপ্রসাদ আর তটিনীকে ডেকে আনে। সদর দরজায় বরণডালা নিয়ে এগিয়ে যায় সত্যজিৎ মুখার্জি। সত্যজিৎ মুখার্জি শিবপ্রসাদকে বলে, জানো তো বাবা, আমার এই ইমোশন, আমার এই পাল্টে যাওয়াকে ওরা ভেগ বলছে। ওরা বলছে আমি নাকি অভিনয় করছি, নাটক করছি। এই যে আমার এত আবেগ, এই যে আমার চোখের জল, এই সব কিছুই নাকি অভিনয়। সত্যজিৎ মুখার্জির কথা শুনে তটিনী, দীপালি সবার চোখে জল ছলছল করে। সবাই বুঝতে পারছে সত্যজিৎ মুখার্জি পাল্টে গেছে। অন্যদিকে পরশুরাম, সে কি সত্যজিৎ মুখার্জিকে বিশ্বাস করছে? দিন শেষে কি সত্যজিৎ মুখার্জি সত্যিই পাল্টে গেছে? কি হতে চলেছে কোর্টে? যেহেতু একদিকে বিজিত, অন্যদিকে শীতল, দুজনেই প্ল্যান করেছে মুখার্জি বাড়ি আর তটিনীর পরিবারের ক্ষতি করার। এবার যখন সবাই কোর্টের উদ্দেশ্যে বেরোবে, তখন কি তারা তাদের পরিকল্পনায় সফল হতে পারবে? নাকি একদিকে পরশুরাম, অন্যদিকে তটিনীর টিম এসে সবাইকে বাঁচিয়ে নেবে? বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।